হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 66 ভিডিও পার্ট নাম্বার আজকে 27 করব। আচ্ছা, পূর্ণ সংখ্যার ভাগ যে নিয়মটা আমি তোমাদের পার্ট 26-এ দেখেছি এবং কি 25-এ দেখেছি, এখানে দেখো সেই ভাগগুলো দিয়েছে যে 35 দিয়ে 5কে ভাগ করব কিভাবে। তাহলে দেখো এখানে তোমরা অলরেডি জানো এটা সমান সমান নেব, এই ভাগ মানে একটা দাগ দেব, মনে রাখবে। তাহলে উপরে কত হবে 35, এই সংখ্যা প্রথমে সংখ্যাটা উপরে লিখব আর ভাগের পরে যেটা সংখ্যা থাকবে সেটা নিচে থাকবে। এবার 5-এর ঘরে নামতা আমরা প্রত্যেকে জানি 5 7 35, কত পেলাম 7, তাহলে হয়ে গেল ভাগ, এটাই অ্যান্সার। এভাবেও আমরা কাটাকাটি করে করতে পারি, ভগ্নাংশ আকারে লিখব, কাটাকাটি করব, উত্তর করব। ঠিক একইভাবে পরেরটা দেখো 27 ভাগ 3, তাহলে এটার ক্ষেত্রে যদি করি 27 ভাগ 3, প্রথমে একটা দাগ নেব, 27টা উপরে বসাবো, 3টা নিচে বসাবো, সমান সমান নেব, 3-এর ঘরে নামতা পড়ব, 3 লং 27, কত পেলাম 9, এই দাগটার প্রয়োজন নেই, আমরা উত্তর লিখব 9। তাহলে এখানে কত বসাবো, এখানে বসাবো 27, নিচে বসাবো 3, কাটাকাটি করলে 3 9 27। পরে একটা প্রবলেম দিয়েছে, দেখো বলছে -25 এর সাথে 5 ভাগ করব। তাহলে এখানে যদি লিখি আমরা -25, যেহেতু মাইনাস তাহলে আমরা ব্র্যাকেটে নিব, এটাকে ভাগ করতে হবে 5 দ্বারা, 5 দ্বারা ভাগ করতে হবে। একই রকমভাবে প্রথমে আমরা একটা দাগ নেব আর -25 উপরে লিখব। যখন -25 উপরে লিখব তখন কিন্তু এই ব্র্যাকেটটা সরিয়ে দেব, নিচে কত 5, এই সংখ্যাটা নিচে বসাতে হবে। 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25, তাহলে কত পেলাম -5 পেলাম। দেখো তাই লিখেছ -5। পরে আরেকটা দেখো -49 ভাগ 7, তাহলে -49 ভাগ 7, এটার ক্ষেত্রেও সেম, প্রথমে দাগ নেব, -49টা উপরে বসাবো আর 7 নিচে বসাবো। আচ্ছা, এই দাগটার প্রয়োজন নেই, বারবার নিচ্ছি কেন জানি না। 7-এর ঘরে নামতা পড়ব, 7 7 49, কত পেলাম 7 -7 পাবো। তাহলে দেখো এখানে আমরা যদি ঘরগুলো পূরণ করি তাহলে -49 উপরে, নিচে হচ্ছে 7, তাহলে 7-এর ঘরে নামতা পড়লে 7 7 49। এরপরে এখানে আরেকটা প্রবলেম দিয়েছে -12 ভাগ 3, তাহলে -12 ভাগ 3, তাহলে এটাকে যদি প্রবলেম সলভ করি আমরা, তাহলে প্রথমে একটা দাগ নেব আর এই যে -12 দেখতে পাচ্ছি সেটা উপরে লিখব, 3টা নিচে লিখব, 3-এর ঘরে নামতা পড়ব, 3 4 12, তাহলে কত পেলাম -4। দেখো এটার উত্তর -4। তারপরে দেখতে পাচ্ছি -16 ভাগ 2, তাহলে পরেরটা নিই -16 ভাগ 2। ঠিক একই রকমভাবে সবার প্রথমে একটা দাগ নেব, উপরে প্রথমে সংখ্যাটা বসাবো আর নিচে 2 বসাবো, তখন কিন্তু ব্র্যাকেটের প্রয়োজন হয় না। কারণ হচ্ছে যে ব্র্যাকেট তখনই নিব যখন তার সামনে বা পিছনে যদি কোনো চিহ্ন থাকে, যেমন এখানে চিহ্নটা রয়েছে বলে এটাকে আমরা ব্র্যাকেটে নেব। 2-এর ঘরে নামতা পড়লে আমরা 8 দুগুণে 16 পাই, তাহলে কত পেলাম -8 পেলাম। এরপরে -55কে আমরা 5 দ্বারা ভাগ করব, মানে -55 ডিভাইডেড -5, তাহলে -55কে ভাগ করতে হবে -5 দ্বারা,
একই নিয়মে সবার প্রথমে একটা দাগ নেব, -55 উপরে লিখব আর -5 নিচে বসাবো, সমান সমান নেব, এই মাইনাস কেটে নেব, 5-এর ঘরে নামতে বলে 5 11 55, 5 × 5 5 × 5 11 পাবো। নতুবা এইভাবেও করতে পারি, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস। ওকে, মাইনাস মাইনাস কাটতেও পারি, নতুবা দুটো মাইনাস থাকলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, সেটাও আমরা ফলো করতে পারি। তাহলে এখানে -16 বসিয়ে নিই, নিচে 2 কাটাকাটি করে আমরা পেয়েছি কত -8। এটার ক্ষেত্রে দেখো এই যে মাইনাস মাইনাসে কী করেছে প্লাস কাটেনি, কিন্তু এই যে মাইনাস মাইনাসে প্লাসই বোঝাচ্ছে, 5 দিয়ে 5 11 55। একইভাবে -52 ভাগ -4, তাহলে মাইনাস কত ছিল 52 ভাগ -4। তাহলে কি করে করব, একই রকম একটা দাগ নেব, -52 উপরে লিখব, -4 নিচে লিখব। দেখো এবার না কেটে আমি করছি, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, তাহলে আমি 52/4 লিখিনি। এবার আমরা কাটাকাটি যদি করি, 4-এর ঘরে নামাতে পড়লে 4 × 4 পাবো, 1 পড়ে থাকলো 4 × 4 4 9 3 4 12, তাহলে কত আসবে 13 অর্থাৎ 13। তাহলে দেখে নিই 13 আসলো আর কি। আচ্ছা এখানে লিখে নিই -52 -4, মাইনাস মাইনাসে প্লাস, 4 দিয়ে করলে 4 13 52। এক হয় আমরা নামতা পড়ে আসতে পারি, কিন্তু 4-এর ঘরে নামতা তো 52 পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে কী করবে দেখো, এই কাটাকাটিটা অনেকজনে বুঝতে পারে না, সাধারণত 4 দিয়ে 52কে ভাগ করবে। আমি কি করেছিলাম, 4 × 4 প্রথমে নিয়েছিলাম, দেখো কেন কি ভাগ করতে গেলে প্রথমে একটা সংখ্যাই নেব, যেহেতু 4-এর থেকে 5 বড়। তাহলে দেখো 4 × 4 বসিয়েছিলাম, এই যে 1 নিয়েছিলাম, তখন কি বলেছিলাম মনে মনে 1 পড়ে আছে, মানে এই 5 থেকে 4 বিয়োগ করার পরে যে সংখ্যাটা থেকে সেটা মনে মনে এখানে ধরে নেব, মানে 1 আছে, পিছনে কত আছে 2, তাহলে পিছনের সংখ্যাটা আমরা ভাগ করার সময় কি নামিয়ে দিই, তার মানে 12 ধরতে হয় মনে মনে। 4-এর ঘর নামাতে বলে 3 4-এ কত পাবো 12 পাবো, তাহলে এই যে 13 সংখ্যাটা পেলাম, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো বলছি নিচে ছক পূরণ করি, ভাগফল ভাগফল ভাগফলের প্রকৃতি, তাহলে ভাগফলটা কীরকম দেওয়া আছে 21 ভাগ -3। তাহলে যে কোনো প্রকারে আমরা এটাকে ভাগ করতে পারি, দুটো নিয়ম শিখলাম, এক হচ্ছে বাই করে, নতুবা ভাগ করে। তো আমি বাই করেই করবো, যে নিয়মটা এখনই শিখলাম। উপরে 21 বসাবো, নিচে -3 বসাবো। বসানোর পর 3-এর ঘরে নামতা পড়ব, 3 7 21 পাবো। তাহলে এই মাইনাসটা কোথায় লিখবো, মাইনাসটা সামনে লিখবো আর 7 বসাবো, দেখো -7। তাহলে -7 ভাগের প্রকৃতি কি, ধনাত্মক কি ঋণাত্মক, তাহলে মাইনাস কি বোঝায় ঋণাত্মককে বোঝায়, তাহলে লিখবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে যেটা জানতে হবে আমাদের ইম্পর্টেন্ট, যে যখনই ঋণাত্মক কথা পাবো, ঋণাত্মক মানে সেই সংখ্যাকে বোঝাচ্ছে যেসব সংখ্যার সামনে বিয়োগ থাকবে, -7 থাকতে পারে, -8 থাকতে পারে। আরেকটা পাবো আমরা ধনাত্মক, ধনাত্মক বলতে সেই সব সংখ্যাকে বোঝায় যেই সব সংখ্যার সামনে কোনো কিছু থাকে না বা অনেক সময় উল্লেখ থাকে প্লাস, সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবার তারপরে আরেকটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, -25 ভাগ -3, তাহলে -25 ভাগ -3, ভাগের পরে কোনো যদি চিহ্ন আসে তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, যেমন এখানে লিখে নিই, দেখো কেন কি তার আগে কোনো চিহ্ন ছিল না। একই নিয়মে করব, -25 উপরে বসাবো আর -3টা কোথায় আসবে নিচে, তখন আর ব্র্যাকেট দেবো না। মাইনাসে মাইনাসে প্লাস করতে পারি, নতুবা মাইনাস মাইনাস কেটে নিতে পারি, তোমরা যেটা বোঝো সেটা করবে। আমি মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, কারণ আমরা প্রত্যেকে জানি, অনেকবার দেখেছি মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। এবার দেখো এখানে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি করব, এভাবেই রেখে দেবো। তাহলে ধনাত্মক ভগ্নাংশ, দেখো এটা যেহেতু ভগ্নাংশ, এটাকে এই যে বাই কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশের বৈশিষ্ট্য হচ্ছে উপরে লব থাকে নিচে হর থাকে, সেটাকেই বলবো ভগ্নাংশ।
ভগ্নাংশ এক্স বাই ওয়াইও হতে পারে, এ বাই বিও হতে পারে, 2/3 হতে পারে, এগুলো প্রত্যেকটাকে বলবো ভগ্নাংশ। ওকে, একটু ভগ্নাংশ ডেফিনেশন দিয়ে দিলাম। তাহলে এটা কি হবে? ধনাত্মক ভগ্নাংশ। ধনাত্মক কেন? যেহেতু এখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, মাইনাস দেখতে পাচ্ছি না, মানে আছে প্লাস, তাহলে সেটাকে অবশ্যই কি বলবো? ধনাত্মক বলবো। এরপরে পরের প্রবলেম নিই, -72 ভাগ 4। তাহলে -72 ভাগ 4। একইভাবে আমরা করব, দাগ নিয়ে -72 উপরে বসাবো, নিচে 4 বসাবো। এবার দেখো আমরা ভাগ না করে কাটাকাটি শিখতে হবে। 4 ঘর নামতে পড়লে দেখো 72 তো একবারে পাবো না, 4 ঘর নামতে আমরা 7 দেখে, যেহেতু বড় সংখ্যা তাহলে 7-এর কাছাকাছি আসি। 4 দুগুণে 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 1 ঘর নেব, 4কে 4। তার সাথে আমি ভাগটাও করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। যেমন 4 দিয়ে যদি 72কে ভাগ করতাম, তাহলে প্রথমে 7 নিতাম, কেন? 4-এর থেকে যেহেতু 7 বড়, 4কে 4 বসাবো, কেন? 4 দুগুণে 8। এই মানে 7-এর নিচে আমি বড় সংখ্যা বসাতে পারবো না, মানে 8 বসাতে পারবো না, এক ছোট বসাতে হবে, নতুবা সমান সংখ্যা বসাতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে কত? 3। তাহলে এখানে দেখো আমি যদি এটা না করে এটা ভাবতাম, তাহলে 4কে 4, তাহলে কত পড়ে আছে? আমরা সাধারণত কাটাকাটির সময় এটা বলে থাকি যে কত পড়ে আছে, তখন বুঝে নিতে হবে যে 3 পড়ে আছে। কেন? 4কে 4 ঘর কেটেছি আমি, কিন্তু আছে 7, তাহলে এখনও 3 পড়ে আছে। তাহলে 3 মানে পরের সংখ্যাটা 2 দিলে কত হবে? 3 আর 2 যোগ করতে বলছি না, 3 আর 2 আমি সংখ্যা বলছি, 2 অঙ্কের সংখ্যা কী হয়? 32 হয়। 2টাকে নামালে 32। তাহলে 4 ঘর নামাতে পড়লে 4 আসছে 32, 4 আসছে 32। তাহলে এখানে কত হবে? 18 হবে। শুধু 18 হবে না, একটা চিহ্ন হবে -18। তাহলে কি হবে? ঋণাত্মক। এখানে যে উত্তর আসলো সেটা বসাবো এখানে -18। কী লিখতে হবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই কথাটা যেহেতু এখানে লিখতে হবে, আর আমি লিখলাম না, ঋণাত্মক কথাটা এখানে লিখতে হবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তারপরে 72 দিয়ে আমরা 7কে ভাগ করব। তাহলে আমরা পরে নেব -72 ভাগ 7, -72 ভাগ 7। তাহলে একই নিয়মে আমরা একটা দাগ টানবো, উপরে -72 বসাবো, নিচে 7 বসাবো। এবার 7-এর ঘরে নামতে পড়লে কিন্তু 72কে পাওয়া এক্ষেত্রে আমরা যাবে না, কেন কি 7 10 কী হবে? 70 হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভাগ হবেই না, কেন? 7 দিয়ে 7কে 7, 2 পড়ে থাকলে সে তো কাটবে না। তাহলে এখানে হবে এরকম, অ্যান্সারটা যদি লিখি তাহলে মাইনাস থাকবে সামনে, উপরে 72, নিচে থাকবে 7। তাহলে এটার উত্তরে কী লিখবো আমরা? খালি ঘরটায়, তাহলে এটা তো ভাগ যাচ্ছে না, 72/7। এক্ষেত্রে আমরা এই কথাটা লিখব। আচ্ছা, এখানে এই কথাটা লিখিনি, এটাই করছিলাম। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আসলো আমার -72/7। তাহলে এটা কি ধনাত্মক কি ঋণাত্মক? ঋণাত্মক দেখতে পাচ্ছি, তাহলে এখানে লিখতে হবে ঋণাত্মক। কি লিখবো? এটা যেহেতু ভগ্নাংশ, তাহলে লিখবো ভগ্নাংশ। ওকে, তাহলে আমরা কি লিখবো? ঋণাত্মক ভগ্নাংশ, বা এখানে আমি পাশে লিখে দিচ্ছি ঋণাত্মক ভগ্নাংশ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো 78 ভাগ -3। তাই এটার ক্ষেত্রে যদি করি 78 ভাগ -3, তাহলে সর্বপ্রথম আমরা একটা দাগ নেব, উপরে বসাবো 78 আর নিচে বসাবো -3 ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু মাইনাসটা থাকবে। আর একটু যদি অন্যভাবে দেখাই, তাহলে এই মাইনাসটা আমি মাঝখানে নেব, উপরে 78 বসাবো, নিচে 3 বসাবো। এবার কাটাকাটি করব। 3-এর ঘরে নামতে পড়লে দেখো 3 অক্ষ 3, 3 দুগুণে 6 বেশি, 3 দুগুণে 6, হ্যাঁ 3 দুগুণে 6, 3 ত্রিকোণে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 ঘর আমি কিন্তু যেতে পারবো। 3 দুগুণে কত? 6, কত পড়ে থাকলো? 1। এই যে কথাটা বলছি 1 মানে বোঝাচ্ছে যদি আমি 3 দিয়ে 78কে ভাগ করতাম, তাহলে 2 ঘর যেতাম। 3 দুগুণে 6, 3 ঘর যেতে পারবো না, কারণ 9, 7-এর নিচে আমি বড় সংখ্যা লিখতে পারবো না নিয়ম অনুযায়ী। তাহলে 3 দুগুণে 6, এই যে বলেছি 3 দুগুণে 6 কত পড়ে আছে, কি করে বুঝবে? এই 7 থেকে 6 বিয়োগ করবো, মানে এদের দুজনের গুণফলটা 7 থেকে বিয়োগ করে নিতে হবে 1। আর পিছনের সংখ্যাটা 8, মানে সংখ্যাটা কত হয়ে গেল? 18। 3-এর ঘরে নামতে পড়ছিলাম 3 6
18, তাহলে এখানে হবে 26। তাহলে উত্তর কত পাবো? -26। তাহলে -26 কী ধরনের সংখ্যা? -26 হচ্ছে এখানে ঋণাত্মক, এটাও ঋণাত্মক আসবে, তাহলে এটার অ্যান্সার পাবো আমরা -26, সেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাই লিখব ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে দেখো -100 মানে 100 ভাগ 5, তো এটার ক্ষেত্রে কি পাবো? তাহলে সমান সমান উপরে আমরা -100 বসাবো নিয়ম অনুযায়ী, আর নিচে 5 বসাবো। তাহলে মাইনাসটা কোথায় আসবে? একদম সামনে আসবে, উপরে 100 লিখব, নিচে 5। এবার 5 দিয়ে কাটাকাটি করি, 5-এর ঘরে নামাতে বললে 5 দুগুণে 10, এই যে 2 পেলাম, আর শূন্যটা পড়ে আছে, শূন্যটা এখানে লাগিয়ে দিই, বা এখানেও লাগিয়ে দিতে পারি। তাহলে কত আসবে? -20, কেন? মাইনাসটা পড়ে আছে। তাহলে -20 কী ধরনের সংখ্যা? এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে যদি উত্তর লিখতে চাই তাহলে আমরা কি লিখব? না, এটা তো ভগ্নাংশ থাকলো না, এটা হয়ে গেল, তাহলে আমরা লিখব এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যখন কাটাকাটি যাবে না তখন আমরা ভগ্নাংশ কথাটা উল্লেখ করব, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে দেখো কি দেওয়া আছে, 81 ভাগ 9। তো এটার ক্ষেত্রে আমরা একইভাবে সলভ করব। উপরে বসাবো 81, নিচে বসাবো 9। 9-এর ঘরে নামতা পড়ব, 9 9 81, তাহলে কত পাবো? 9। 9 কী ধরনের সংখ্যা? 9 হচ্ছে ধনাত্মক, যেহেতু এর সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে সেটা প্লাস আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে উত্তর পেলাম আমরা 9, এখানে লিখব ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে দেখতে পাচ্ছি 138 ভাগ -4, তাহলে এখানে লিখব 138 ভাগ -4 ইকুয়াল টু, আমরা কি করব? সর্বপ্রথম একটা দাগ টেনে নেব, উপরে বসাবো 138, নিচে বসাবো -4 ইকুয়াল টু, এই মাইনাসটা আমরা সামনে লিখব, আর উপরে বসাবো 138, নিচে 4 বসে নেব। এবার দেখো এটার ক্ষেত্রে আমরা ভাগ করতে পারবো কিনা। তাহলে এটা কিন্তু ভাগ যাবে না, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো 4 × 4, 4 দুগুণা 8, 3 4 12, 12 যাচ্ছে, 1 পরে থাকছে 18, কিন্তু 4-এর ঘর নামাতে তো 18 আসে না, তাহলে আমরা আর কিছুই করব না, এইভাবেই রাখবো। কাটাকাটি করলে একটুখানি কমাতে পারি, কিন্তু লাভ হবে না, যেহেতু ভগ্নাংশই থাকবে। তাহলে এখানে লিখবো এটা ঋণাত্মক, যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা লিখব ঋণাত্মক ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখব -1 3 8, নিচে 4, এটা হচ্ছে ঋণাত্মক ভগ্নাংশ। তারপরে -95 ভাগ 4, তাহলে এখানে বসাবো -95 ভাগ 4, তাহলে এখানে ব্র্যাকেট নিয়ে নিই যেহেতু মাইনাস আছে। এটার ক্ষেত্রে আমরা ঠিক একই রকমভাবে সমান সমান নিয়ে উপরে বসাবো -95, নিচে বসাবো 4। তাহলে দেখো 4-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে এখানে আমরা পাচ্ছি 4 × 4, 4 দুগুণে 8, 1 পড়ে থাকছে, কিন্তু 15 তো 4-এর ঘরে নামতে পাওয়া যায় না, এই জন্য ভাগ করে লাভ হবে না। তাহলে এখানে আমরা কি লিখব?
মাইনাসটা মাঝামাঝি নিয়ে উপরে 95 আর নিচে 4 বসাবো। তাহলে এটা ঋণাত্মক, কিন্তু এটা কি ভগ্নাংশ, ঋণাত্মক ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখতে পারি -95/4, এটি হচ্ছে ঋণাত্মক ভগ্নাংশ। তারপরে দেখতে পাচ্ছি 145/8, তাহলে সেটা যদি বসাই 145/8, দাগ টানার পর উপরে বসাবো 1, 4, 5, নিচে 8। 8-এর ঘর নামতা পড়লে 8 দুগুণে 16 বেশি হয়ে যাচ্ছে, 8কে 8, 8 গেলাম 8, 9, 10, 11, 12, 13, 14, 6, 6 বলতে 65, কিন্তু 8-এর ঘরে নামতায় 65 পাওয়া যায় না, এই জন্য ভাগ করে লাভ হবে না। তাহলে আমরা লিখব এটি কি সংখ্যা, যেহেতু কোনো কিছু চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে ধনাত্মক, তাই লিখব ধনাত্মক, ধনাত্মক। এটা কি ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা তো নয়, এটা হচ্ছে ভগ্নাংশ, ধনাত্মক ভগ্নাংশ। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 145/8, এখানে লিখব ধনাত্মক, ধনাত্মক ভগ্নাংশ, ভগ্নাংশ। তারপরে দেখতে পাচ্ছি 91/5, তাহলে সেটা যদি আমরা করি 91/5, তাহলে একই রকমভাবে দাগ নেওয়ার পর উপরে 91 বসাবো, নিচে 5। তাহলে 5 দিয়ে কিন্তু 91কে ভাগ করতে পারি না, কেন 5-এর ঘরে নামাতে পারলে 5 ও 5, 4 পরে থাকছে 41, কিন্তু 5-এর ঘরে নামাতে পাওয়া যায় না, এই জন্য এখানে লিখতে হবে এটা ধনাত্মক, যেহেতু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাই লিখব ধনাত্মক। এটা কি, এটা একটা ভগ্নাংশ। ওকে, ধনাত্মক ভগ্নাংশ। তাহলে এটার ক্ষেত্রে ধনাত্মক ভগ্নাংশ পেলাম, আর এখানে লিখেও দিয়েছে দেখো ধনাত্মক, এটা কি ভগ্নাংশ। তারপরে 196/-6, এটা যদি করি 196/-6, তাহলে লিখব 196/-6। তাহলে এটার ক্ষেত্রে 196, নিচে কত 6, এটার ক্ষেত্রে ভাগ করে লাভ হবে না, কেন 6-এর ঘর নামাতে পড়লে 3, 6, 18, 18 এক পরে থাকছে 16কে তো 6-এর ঘরে নামাতে পাবো না, তাই এটা কী ধরনের, এখানে -6 আছে, -6টা বসাতে হবে। তাহলে মাইনাসটাকে আমরা সামনে নিয়ে 1, 9, 6, নিচে বসাবো 6, তাহলে এটা কি ঋণাত্মক, তাহলে এখানে লিখবো ঋণাত্মক, ঋণাত্মক ভগ্নাংশ, ঋণাত্মক ভগ্নাংশ। তাহলে কি আসলে এটা ঋণাত্মক ভগ্নাংশ। তারপরে 42/5 দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা উপরে কত বসাবো 42, নিচে কত বসাবো 5, তাহলে 5-এর ঘরে নামতা পড়লে কিন্তু কখনোই আমরা 42 পাবো না, তাহলে এটা হবে ধনাত্মক, যেহেতু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাই লিখবো ধনাত্মক, ধনাত্মক ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 42/5, এটি হচ্ছে ধনাত্মক ভগ্নাংশ। তারপরে দেখতে পাচ্ছি -144/15, তাহলে সেটা লিখব -144/-15, দাগ নেওয়ার পর -144টা উপরে বসাবো আর -15 নিচে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 144/15, দেখো 15 দিয়ে কিন্তু এটাকেও ভাগ পাবো না, যেহেতু ভাগ পাবো না তাহলে এখানে লিখতে হবে, যেহেতু মাইনাসটা আর নেই, কেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ধনাত্মক ভগ্নাংশ। এরপরে দেখো -69/7, তাহলে এটার ক্ষেত্রে আমরা দাগ নেব, উপরে বসাবো -69, নিচে বসাবো 7, তাহলে 7-এর ঘর নামতা পড়ে কিন্তু আমরা 69 পাবো না,
তাহলে পাশে লিখে দিতে হবে, এটা যেহেতু ঋণাত্মক মাইনাস দেখতে পাচ্ছি তাহলে লিখব ঋণাত্মক ভগ্নাংশ। এটি ঋণাত্মক ভগ্নাংশ, এখানে লিখেও দিয়েছে দেখো ঋণাত্মক ভগ্নাংশ। তারপরে দেখতে পাচ্ছি মাইনাস 221 ভাগ -7, তাহলে -221 ভাগ -7। তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রথমে দাগ নেব, উপরে বসাবো -221, নিচে -7। -7 এসে কি হয়ে যাবে প্লাস, তাহলে সেই চিহ্নটা আর বসাবো না, 221 নিচে 7। তাহলে এটাকেও 7-এর ঘরের নামতে, কিন্তু 3 7 21 পাবো, 2 1, ওকে। তারপরে কত পড়ে থাকছে 1, 11 তো 7 দিয়ে ভাগ যাবে না, এই জন্য এটা কি হবে ধনাত্মক, যেহেতু চিহ্ন পেয়ে গেছি আমরা প্লাস দেখতে পাচ্ছি, বা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি মানে সেটা প্লাস দিয়ে ধরতে হবে। তাহলে ধনাত্মক, আর এটা কি ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখব 221/7 ধনাত্মক ভগ্নাংশ। ওকে, পুরো চার্ট কমপ্লিট, আমাদের যে টেবিলটা দিয়েছো সেটা পুরোটাই কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো পেলাম 21কে ভাগ যদি 3 দিয়ে করি তাহলে -7 পাবো। ওকে, এখানে -3 আমি বসাইনি, তাহলে মাইনাসটা বসিয়ে এখানে ব্র্যাকেট করে দিই। তাহলে 21 আর -3টা কোথায় আসবে নিচে, তাহলে যেহেতু ভাগ যাবে না, না 3-এর ঘরে নামাতে বললে হ্যাঁ আমরা তো 21কে কাটতে পারি, 3 7 21, তাহলে কত পাবো -7 পাবো। কিন্তু বলেছে -3কে যদি 21 দ্বারা ভাগ করি তাহলে এখানে -3টা উপরে থাকবে, 21টা নিচে আসবে, তখন তো কাটাকাটি যাবে না, না সেক্ষেত্রেও যাবে, 3 7 21, কিন্তু ভগ্নাংশ আকারে থাকবে। দেখো কি থাকবে, মাইনাস উপরে 1 নিচে 7, 3 দিয়ে গেল 3 7 21, তাহলে -1/7, আর এখানে -7, তাই দুটো সমান নয়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। তাই এখানে লিখেছে দেখো এই দুটো মানে এর রেজাল্ট দুটো যেহেতু সমান নয় তাহলে অঙ্ক দুটোও সমান নয়। তাহলে আমরা লিখব সুতরাং 21 ভাগ -3 নট ইকুয়াল -3 ভাগ 21, তাই লিখেছে। এটা দিয়ে একটা সূত্র পাবো, দেখো বলছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা, বলছে এই দুটো যদি পূর্ণ সংখ্যা হয় এর জন্য আমরা এ ভাগ বি নট ইকুয়াল টু বি ভাগ এ ভাগ বি, কিন্তু বি ভাগ এ হতে পারে না, যখন লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে তখন কিন্তু সমান হবে না। তারপর হচ্ছে 4টি সংখ্যার উদাহরণ নিয়ে যাচাই করি, এ ভাগ বি আর নট ইকুয়াল টু বি ভাগ এ। দেখো এই ক্ষেত্রে আমি 4টি উদাহরণ নিলাম, যে -72 ভাগ 4, তাহলে দেখো -72 উপরে নিচে 4, কাটাকাটি করলে কত পাবো -18। আবার যখন 4টাকে প্রথমে রাখবো আর বিনিময় করব, অর্থাৎ -72কে পরে লিখবো, সেক্ষেত্রে কত হবে -1/18। এরকম আরেকটা নিয়েছি 81 ভাগ 9, তাহলে 9 9 81, আর পরেরটাতে 9টাকে আমরা বিনিময় করব, 9টাকে সামনে রাখবো 81টাকে পরে রাখবো, তাহলে সেক্ষেত্রে দেখো 1/9 আসবে, কারণ 9 দিয়ে কাটলে 9 অক্ষ 9, 9 9 81। তারপরে 35 ভাগ 5 নিয়েছি, সেক্ষেত্রে 35 উপরে 5 নিয়েছে, 5 7 35, যখন 5টা সামনে নিচ্ছে 35টা পরে নিচ্ছে তখন 5 উপরে 35 নিচে, তাহলে 5 অক্ষে 5 আর 5 7 35, তাহলে 1/7, দুটো সমান হলো না। 4 নম্বর যদি দেখি সেক্ষেত্রে 27 ভাগ 9 নিয়েছে, তাহলে 27 উপরে 9 নিচে, 9 দিয়ে কাটাকাটি করলে 3 9 27, তাহলে 3 পাবো। আবার 9টা প্রথমে যদি নিই আর 27টা পরে নিই তাহলে উপরে 9 নিচে 27, তাহলে 9 অক্ষ 9, 3 9 27, এখানেও 1 আছে দেখো 9 অক্ষ 9, তাহলে নিচে 1 থাকা না থাকা সমান, তার জন্য আমরা কিন্তু শুধু 3 লিখি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি যে এই ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে না। বিনিময় মানে সংখ্যাকে আমরা যদি প্রথমে আর পিছনে করছি তাহলে সংখ্যার ভাগ, এখানে লিখব বিনিময় নিয়ম মেনে চলে না, যে সংখ্যার ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম হয় না। ওকে,
এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 28-এ বাকি আলোচনাটুকু করব।